আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করলাম। দেখুন এখানে যে আমি এগুলো আপনি দেখতেছেন, সেগুলো হলো সাবজেক্ট। আমরা সবসময় অলওয়েজ এগুলোকে আমরা সাবজেক্ট বলবো। কি বলবো? সাবজেক্ট। সাবজেক্ট বলবো। দেখুন, কারণ আমি কি বলেছি, প্রথমে আমরা এগুলো এবং এদের অর্থ ভালোভাবে মুখস্থ করে নেই। কারণ আমরা যখন ইংরেজি শত শত বাক্য তৈরি করব, তখন আমাদের অবশ্যই এগুলো ব্যবহার কি করতে হবে, জানতে হবে। এই জ্ঞান ছাড়া আমরা সঠিকভাবে ইংরেজি বাক্য তৈরি করতে পারবো না। না। আপনারা সবসময় মনে রাখবেন, এইগুলো হলো সাবজেক্ট। এগুলোর নাম কি? সাবজেক্ট। এগুলোর নাম সাবজেক্ট। আমরা কি মনে রাখবো? সাবজেক্টস। সাবজেক্ট। ওকে। যখনই আমরা কোনো একটা সেন্টেন্সের মধ্যে মধ্যে দেখব, তখন আমরা এগুলোকে সাবজেক্ট হিসাবে আখ্যায়িত করব। ঠিক আছে? মানে হুম। সাবজেক্ট কি কি, এখান থেকে এতটুকু হলো সাবজেক্ট। জি এগুলোকে স্যার। আমরা সবসময় বলবো সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট। আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ বা। তুমি, ই অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে পুরুষ, সি অর্থ সে মহিলা, ইট অর্থ ইহা। মাই ব্রাদার অর্থ আমার ভাই, মাই মাই মাদার। মাদার অর্থ আমার মা, মাই সিস্টার অর্থ আমার বোন, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। বন্ধু। তাহলে স্যার এখানে ইউ। আপনি একটা জিনিস আমি বলতেছি, বলতেছি বিষয়টা। আপনি এখানে দেখেন, এখানে আমরা আপনি এখানে দেখুন, এখানে রয়েছে কি, ইউ অর্থ তুমি, আবার ই অর্থ রয়েছে কি, তোমরা। 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 তোমরা রয়েছে না? এখন আপনার তো এটা একটা কনফিউজ লাগতে পারে, আরে এটা আবার কি, ই অর্থ তুমি, আবার তো তোমরা। আপনি সবসময় মনে রাখবেন, আমরা বাংলাতে ব্যবহার করি একটা ইউদা ব্যবহার করি তুমি, আর একটা ইউদা ব্যবহার করি তোমরা, একটা ইউদা ব্যবহার করি তুই, আর একটা ইউদা ব্যবহার করি আপনি, একটা ইউদা ব্যবহার করি তোমাদের। কিন্তু আমরা বাংলা বাক্য কিন্তু ইউ কিন্তু অনেকগুলো ব্যবহার হচ্ছে না? মানে হুম তুমি হুম। একটা শব্দ, তোমরা একটা শব্দ, তারপরে আপনি একটা শব্দ, তুই একটা শব্দ, অনেক ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র ইউ দাই সবাইকে বোঝায়। বুঝাতে পারছি? জি স্যার। মানে ইউদো বোঝায় তুমি, ইউদো বোঝায় তোমরা, ইউদো বোঝায় আপনি, ইউদো বোঝায় তুই। এখন এটা বুঝতে হবে কোন প্রেক্ষাপটে বলছে। একজন টিচার ক্লাসে আসলো, এসে উপস্থিত হয়ে বলল, ইউ আর ভেরি গুড স্টুডেন্ট, তোমরা অনেক ভালো ছাত্র। এখানে যে টিচার যে বললো ইউ আর ভেরি গুড স্টুডেন্ট, এখানে শিক্ষকের সম্মানার্থে কিন্তু আমরা অর্থটা আসতেছে কি, আমাদেরকে যেহেতু বলছে বলছে তোমরা অনেক ভালো ছাত্র। এখন আমরা যদি শিক্ষককে বলি ইউ আর ভেরি গুড টিচার, এখন কি অর্থটা কি আসে, তুই অনেক ভালো শিক্ষক, নাকি আপনি অনেক ভালো শিক্ষক, নাকি তুমি অনেক ভালো শিক্ষক? আপনি হবে নাকি? আপনি। হ্যাঁ, আপনি হবে। কারণ শিক্ষকের ক্ষেত্রে আপনি হচ্ছে ইউর অর্থ কিন্তু কিন্তু আমরা কিন্তু ইউ ব্যবহার করছি। ইউ ব্যবহার করতেছি জি না? স্যার। জি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু ইউ ব্যবহার করতেছি। তবে আমাদেরকে বুঝতে হবে আমি কোন প্রেক্ষাপটে ইউটাকে ব্যবহার করছি, তাই না? জি স্যার। বুঝাতে পারছি তো? হুম হুম। আমাকে দেখতে হবে আমি কোন প্রেক্ষাপটে আমি ইউ কে ব্যবহার করছি, তাহলে কি হবে, তার অর্থ আমরা বিভিন্ন ভিন্নভাবে ভাগ করতে পারবো। পারবেন। আচ্ছা, তারপর দেখুন এখানে আমি কি দিয়েছি, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, দেয়ার, ইটস। এই শূন্য স্থানে ব্লাঙ্কস এর মধ্যে আপনারা উপযুক্ত অবজেক্ট লাগিয়ে ভিন্ন ভিন্ন সাবজেক্ট তৈরি করতে পারেন। যেমন এখানে দেখুন মাই বলছি, মাই অর্থ কি, আমার। তো মাই ব্রাদার আমার ভাই, মাই মাদার আমার মা, মাই সিস্টার আমার বোন, মাই ফ্রেন্ড আমার বন্ধু। আওয়ার অর্থ আমাদের, আওয়ার অর্থ কি, আমাদের। তো আওয়ার ব্রাদার আমাদের ভাই, আওয়ার মাদার আমাদের মা, আওয়ার সিস্টার আমাদের বোন, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু। ইউর অর্থ তোমার, তো ইউর ব্রাদার তোমার ভাই, ইউর মাদার তোমার মা, ইউর সিস্টার তোমার বোন, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু। এভাবে হয় না? বন্ধু। হুম স্যার। আমরা এগুলা আমি আমি দেখা আমরা আমরা যখন পার্সন শিখবো, আমি একটু পার্সনটা দেখাই দিই। যদি একটু উপরে রয়েছে, অনেক উপরে চলে গেছি। দেখেন এখানে কিন্তু, দেখেন আয় অর্থ আমি, আবার মি অর্থ আমাকে, মায় অর্থ আমার, মায় অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের, ইউর অর্থ তুমি, তোমার, ইউর অর্থ তোমাদের, দেয়ার অর্থ তাদের, হিজ অর্থ তার, হার অর্থ তার, ইট অর্থ ইহার। ইহার। জি স্যার। হুম। আবার এখানে দেখেন আয় অর্থ আমি, তারপরে কি রয়েছে দেখেন, ই অর্থ তুমিও বুঝাই, তোমাকেও বুঝাই, আবার ইউ দ্বারা তোমরাও বুঝাই, আবার তোমাদেরকেও বুঝাই। আর ইউ আর দ্বারাও তো তোমরা তোমরা বোঝায়। হ্যাঁ, ওই যে ইউ ওখানে আর। দেখা। হুম। কোনটা এটা? এই সাইডে ইউ আর।
তোমরা, তারপর তোমাদের। হ্যাঁ, এগুলো আছে, আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা আবার পুনরায় আগে চলে যাই। দেখুন, তাহলে আপনি এটা বুঝতে পারছেন তো, আপনাকে এটা এইভাবে এইভাবে পড়তে হবে। অনেকে বলে বলে অনলাইনে ক্লাস করে নাকি সফলতা অর্জন করা যায় না। আমার শত শত শিক্ষার্থীরা তার জ্বলন্ত প্রমাণ। অবশ্যই 100% অনলাইনে ক্লাস করে সফলতা অর্জন করা যায়। জাস্ট খালি আমি আপনি হ্যাঁ, অবজেক্ট কোনগুলা? অবজেক্ট গুলো দেখতেছি আমরা। আপনি শুধুমাত্র নিয়মিত এই নিয়মিত হোমওয়ার্ক দিবেন, সবসময় দেখবেন ইনশাল্লাহ 1 মাসে দেখবেন। তারপরে আমরা ক্লাসের মধ্যে আর বাংলা কথা বলবো না, সবসময় ইংলিশে ক্লাস হবে। জি স্যার, That we ইনশাআল্লাহ। will not use this in this class Bengali. ওকে। আর যাদের বইটা প্রয়োজন ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন। স্যার বইয়ের দাম এটা কত? কিন্তু আমার বই দুইটা হলো আপনার 500 টাকা। ও আচ্ছা, দেখি। দেখেন, আমার বইটা রিসেন্টলি পাবলিশ করছি তো। আমি আমি দীর্ঘ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এখন যে যে ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বই হতে যাচ্ছে। চেন, আপনি একদিন গর্ব করে গল্প বলতে পারবেন যে আমি আমার টিচারের কাছে পড়ছিলাম, পার্সোনালি পড়ছিলাম ওনারই বইটা। জি স্যার, জি স্যার। দেখেন। আচ্ছা, তারপরে এখানে আসুন। এখানে আমরা কি দিছি? আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। কি দিছি? আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। তাহলে আই অর্থ কি? ছাত্রী। আমি না? আমি। আমি। আপনি কিন্তু স্টুডেন্টটা যে আছে, স্টুডেন্টটা আমরা এখানে স্টুডেন্টটা চেঞ্জ করব। স্টুডেন্ট আমরা চেঞ্জ করব। স্টুডেন্টটা চেঞ্জ করে আমরা কি কি হয় দেখুন, আমরা কিভাবে অন্যগুলো তৈরি করি। দেখুন, আমরা স্টুডেন্টের পরিবর্তে আমি যদি কমপ্লিমেন্ট গুলো বসাই, এগুলো ব্যবহার করব। ঠিক আছে? হুম। তাহলে আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম এ ডক্টর, আমি একজন ডক্টর, ডাক্তার। ডাক্তার। আই এম এ ডাক্তার। ড্রাইভার, আমি একজন গাড়ি চালক চালক। চালক। আই এম এ কাইন্ড, আমি একজন দয়ালু। কাইন্ড আই মানে এম এ দয়ালু। আই এম ব্রেভ, আমি একজন সাহসী। সাহস। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ ফার্মার, আমি একজন কৃষক। আই এম এ হাউসওয়াইফ, আমি একজন গৃহিণী। আই এম এ হনেস্ট, আমি একজন সৎ। সৎ। আই এম ইন্ডাস্ট্রিয়াস, আমি একজন পরিশ্রমী বা কর্মঠ। বা তাহলে দেখুন কর্মঠ। হ্যাঁ, আপনি এটা এটা এইভাবে প্র্যাকটিস করবেন। আমি একটু শুনেন আমি কিভাবে বলি। আই এম স্টুডেন্ট, আমি একজন স্যার ব্রেক করতেছে। হ্যাঁ, সাউন্ডটা ব্রেক করলো এতক্ষণ নেটের প্রবলেমের কারণে। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। দেখুন কি আছে। আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ ড্রাইভার, আমি একজন চালক। আই এম এ কাইন্ড, আমি একজন দয়ালু। আই এম ব্রেভ, আমি একজন সাহসী। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ ফার্মার, আমি একজন কৃষক। আই এম এ হাউসওয়াইফ, আমি একজন গৃহিণী। আই এম হনেস্ট, আমি একজন সৎ। আই এম ইন্ডাস্ট্রিয়াস, আমি একজন পরিশ্রমী। এখন আপনি বললেন আমি একজন খেলোয়াড়, তাহলে আপনি খেলোয়াড় ইংরেজি কি? প্লেয়ার। তো বললেন স্টুডেন্টের পরিবর্তে ব্যবহার করেন আই এম এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। তাই না? এখানে যদি স্যার। এমটা চেঞ্জ করেন এখানে, আর সাবজেক্টটা এখানে আইটা চেঞ্জ করেন। এখানে আই অর্থ কি? আমি। আমি। এখানে আমরা কিন্তু আমি দ্বারা বলতেছি, তাই না? এখানে আমির দ্বারা পরিবর্তে আমরা এখানে যদি ইউ দ্বারা বলি, তোমরা। একটা ইউ অর্থ তুমি তোমরা। তো ইউর সাথে ইউর ক্ষেত্রে কিন্তু আর হবে। ইউর ক্ষেত্রে কি হবে? আর হবে। আর হবে। হ্যাঁ, আমরা যদি আমরা এখানে সামনে সুন্দর আমরা আর এখানে যদি সুন্দর সামনে বলেন আমরা বলেন এখানে স্যার। আমরা এখানে সুন্দর করে অক্সিলারি ভার্ব গুলো দিয়ে দিয়েছি, কোন অক্সিলারি ভার্বের সাথে কিলু কিলু ব্যবহার করবে। দেখছেন বইটা কি সুন্দর চমৎকার ভাবে সাজানো হয়েছে। নিচে জি স্যার। প্রতিটি সাবজেক্ট এর সাথে কোন অক্সিলারি ভার্ব বসবে তা দেওয়া হলো। সব সময় মনে রাখবেন আয়ের সাথে এম হবে, হ্যাভ হবে, হ্যাভ বিন হবে, ওয়াজ হবে। আর উই ইউ দের সাথে এই তিনটার সাথে আর এর সময় এম ইজ এর সময় আর হবে, হ্যাভ হ্যাজ এর সময় হ্যাভ হ্যাজ হবে, হ্যাভ বিন হবে এবং ওয়াজ এর সময় ওয়ার হবে। আর হি সি ইট তৃতীয় পুরুষবাচক সাথে ইজ, হ্যাজ বিন, ওয়াজ এগুলো হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে ইউর ক্ষেত্রে কি হবে? এখানে তো ইউর সাথে কি হবে? ইউর সাথে আর হবে না? জি স্যার, ইয়ের সাথে আর হবে, হ্যাভ আর হবে, হ্যাভ বিন হবে, ওয়্যার হবে। হ্যাঁ,
তাহলে কি হবে? ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। ইউ আর এ ড্রাইভার, তুমি একজন চালক। ইউ আর কাইন্ড, তুমি একজন দয়ালু। ইউ আর ব্রেভ, তুমি একজন সাহসী। ইউ আর টিচার, তুমি একজন শিক্ষক। ইউ আর ফার্মার, তুমি একজন কৃষক। আমি ইউর পরিতে যদি ব্যবহার করি, মাই ব্যবহার করি, কি ব্যবহার করলাম? মাই। মাই। তো মায়ের সাথে সবসময় মনে মায়ের সাথে ইজ ইজ হবে, কি হবে? ইস। ইজ মায়ের হবে। সাথে ইস। স্যার হ্যাঁ ওখানে লেখা আছে না? হ্যাঁ, এখানে লেখা আছে তো, দেখেন। হুম দেখেন হুম, লেখা মাই। আছে, দেখেন। এখানে তৃতীয় পুরুষবাচক মাই হলো তৃতীয় পুরুষ, কারণ মাই ব্রাদার, আমার ভাই। এখানে আইও নাই, উইও নাই, হিও নাই। জি স্যার, এ- এ- তৃতীয় এ- পুরুষ। হ্যাঁ, তৃতীয় পুরুষ। তাহলে কি হয়? মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। সে বলে, "ওই তুই জানোস আমার ভাইকে?" সে বললো, "না, আমি জানি না। তোমার ভাই কে?" আপনি বলে, "মাই ব্রাদার ইজ এ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, আমার ভাই একজন ছাত্র।" বলো, "এই তোমার ভাই কি করে?" আপনি বলেন, "আমার ভাই একজন ছাত্র।" আপনি কি বলেন? মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ। মাই ব্রাদার ইজ ফ্রেন্ড। হুম। বলেন, "আমার ভাই একজন চালক।" মাই ব্রাদার ইজ এ ড্রাইভার, আমার ভাই একজন দয়ালু। যদি বলে, "আমার বাবা একজন দয়ালু", আমার বাবার ইংরেজি কি? মাই ফাদার, তাই না? ফাদার ইজ, মাই ফাদার ইজ দয়ালু নাকি? মাই ফাদার ইজ কাইন্ড, কে আই এন ডি, কাইন্ড, কে আই এন ডি, কাইন্ড, কে ও, আই এন ডি। কাইন্ড। কাইন্ড অর্থ দয়ালু। এখন যদি বলেন, দয়ালু। আহ, হ্যাঁ, আমার মা একজন গৃহিণী, তো গৃহিণী মানে কি? মাই হাউস ওয়াইফ ইজ এ, হুম। মাই 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 মাদার ইজ এ হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। হাউস, এইচ ও ইউ এস, হাউস, ডাব্লিউ আই এফ ইউ, ওয়াইফ, হাউস ওয়াইফ, হাউস। হাউস ওয়াইফ, হ্যাঁ, হাউস ওয়াইফ। হ্যাঁ, হাউস ওয়াইফ। একজন আপনাকে প্রশ্ন করলো, বললো, "এই তোমার মা কি?" বললো, "আমার মা শিক্ষকও না, কোনো সরকারি কর্মকর্তাও না। মাই মাদার ইজ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহিণী।" মানে যারা ঘরের কাজ কাম অথবা সবসময় ঘরের সেবা যত্ন করে, কি সবসময় সন্তানকে দেখাশোনা করে, তাদেরকে বলা হয় জি হাউস স্যার, ওয়াইফ। কি বলা হয়? হাউস ওয়াইফ। আপনার আম্মু কি? আপনার আম্মু একজন হাউস ওয়াইফ না? হুম হুম। তো আপনি বলবেন, একজন প্রশ্ন করে, "হোয়াট ডাজ ইউর মাদার ডু?" তোমার মা কি করে? আপনি বলবেন, "মাই মাদার ইজ হাউস ওয়াইফ।" কি বলে? মাই মাদার মাদার ইজ এ হাউস ওয়াইফ। মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, আমার মা হাউস একজন ওয়াইফ, গৃহিণী। গৃহিণী। গুড, ভেরি গুড। এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন না? জি স্যার, জি স্যার। তারপরে সেম টু সেম সেন্টেন্স, এটা হলো বর্তমান কালে। আপনি এটাকে বলবেন অতীত কাল দিয়ে। কি দিয়ে বলবেন? অতীতকাল। অতীত দেখেন, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। ছিলাম। হ্যাঁ, তাহলে আমরা যেটা একজন ছাত্র ছিলাম, স্টুডেন্টের পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করি। তো আমরা কিন্তু এদিক দিয়ে তো আমরা এগুলোর অর্থ শিখেছিলাম, যার কারণে এগুলোর অর্থ নতুন করে আমরা দেইনি, কিন্তু এগুলোর অর্থ দেয়া আছে, তাই না? জি স্যার। কমপ্লিমেন্ট। আমরা এই অবজেক্ট কি বলা হয়? কমপ্লিমেন্ট। অবজেক্ট কি কি বলা হয়? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। তার মানে আমরা সেন্টেন্সটা কিভাবে তৈরি করতেছি? আমরা সেন্টেন্স তৈরি করতেছি, প্রথম হলো সাবজেক্ট, প্রথম আমরা সাবজেক্ট হুম। বসাচ্ছি, তারপরে সাবজেক্ট। প্লাস, তারপরে ভার্ব বসাইছি, এটা ভার্ব না? তারপরে কি প্লাস, তারপরে কি অবজেক্ট বসাইছি, কি বসাইছি? অবজেক্ট। অবজেক্ট বসাইছি। তার মানে আমাদের এই সূত্র তৈরি, আমাদের সেন্টেন্স তৈরি করার নিয়ম হলো, প্রথম আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমরা ভার্ব বসাবো, তারপর আমরা অবজেক্ট বসাবো, তাই না? জি স্যার। স্যার অবজেক্ট কোনগুলো আরেকবার একটু বলে দেন তো। এই তো এইগুলা, এগুলো ওই এগুলো সাইডে অবজেক্ট। হ্যাঁ, এইগুলো অবজেক্ট, এগুলো হলো অবজেক্ট। অবজেক্টের কোনো সংজ্ঞা নাই, সংজ্ঞা একটু বলেন তো। অবজেক্ট হলো, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আই সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর ভার্বের পরে যেগুলো আছে সবগুলো কি বলে? অবজেক্ট। অবজেক্ট হলো যারা নিজের কাজ নিজে করতে পারে না, এটা একটা বস্তু। যেমন বুক, বুক অর্থ কি? বই। বই কি কোনো উঠতে পারবে, বসতে পারবে, কিছু করতে পারবে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, তারা হলো অবজেক্ট। যেমন পেন, বুক, তারপরে বললেন যেমন আছে না, হাউস, তার ফ্যান, আর যেগুলো, মোবাইল। যেগুলো জড়, জড় তার জীবিত তারা। হ্যাঁ, অবজেক্ট। যারা যারা নিজের কাজ নিজে কিছু করতে পারে, যেমন বই, খাতা, কলম, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো কেউ কিছু করতে পারবে না। না স্যার, এগুলো অবজেক্ট। আর যেগুলো কথা, যেগুলো কিছু করতে পারবে সেগুলো কি? যেগুলো সাবজেক্ট, যেমন আমি কিছু করতে পারবো, এগুলো হলো সাবজেক্ট। সব হুম। সময় রাখবেন, এগুলো হলো ও সাবজেক্ট। আই এর হ্যাভ বাইরে
এর 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 বাইরে সাবজেক্ট নাই, এগুলো হলো মনে করবেন সাবজেক্ট, এর বাইরে সাবজেক্ট জি নাই। স্যার। আছে সাবজেক্ট আছে, তারপরে আপনি ধরতে পারবেন। আপাতত আপনি মনে রাখেন এর বাইরে কোনো সাবজেক্ট নাই, জি স্যার। তাই না? জি স্যার। হুম। তারপরে দেখেন এখানে কি আছে, আই ওয়াজ স্টুডেন্ট, স্যার আমি একজন ওখানে শিক্ষার্থী। হ্যাঁ বলেন। স্যার ভার্ব কোনগুলো একটু সেটা বলে দেন। ভার্ব হলো এম ইজ আর ওয়াজ, এরা ভার্ব। আমার বইয়ের মধ্যে একদম শেষের দিক দিয়ে আমি চমৎকার ভাবে ভার্বটা দিয়ে দিয়েছি। সাবজেক্টের পর যেটা বলে সেটাই ভার্ব। দেখেন এগুলো হলো ভার্ব, সবসময় মনে রাখবেন। এগুলো হলো অক্সিলারি ভার্ব, এটা হলো ভার্ব। অক্সিলারি ভার্ব। জি স্যার। ভার্ব মনে রাখবেন ডু। 4 প্রকার। ভার্ব হবে 4 প্রকার: ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। এটা হলো ডু ভার্ব, এটা হলো বি ভার্ব, এটা হলো হ্যাভ ভার্ব, এটা হলো মডেল ভার্ব। স্যার ইজ নট ওটাও কি ভার্ব? ওগুলা ইজ হ্যাঁ, নট, ডু নট। হ্যাঁ, এগুলো হলো হা বোধকের ক্ষেত্রে ব্যবহার করবে, এগুলো না বোধকের ক্ষেত্রে ব্যবহার করা হবে। যেমন আপনি এদিকে ও শিখছিলেন আচ্ছা। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, শিখেন না? জি স্যার। কারণ এম এর পরিবর্তে যখন এখানে এম না এম এম কে নট করলে কিটা হয়, এটা হয়। আই অ্যাম তাহলে নট, আই অ্যাম নট এরকম। হ্যাঁ, আই অ্যারন্ট বলা যায়, তো এম নটও বলা যায়। তাহলে আই অ্যারন্ট এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী না। আই অ্যারাউন্ড এ স্টুডেন্ট, শুধুমাত্র ওখানে নটটা যুক্ত হওয়ার কারণে না বাদক হয়ে গেছে নাকি না স্যার? বোধক হয়েছে, হ্যাঁ। আর এই না বোধক বাক্য কি বলা হয়? নেগেটিভ সেন্টেন্স কি বলা হয়? নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ। আর হা হা বোধক কে বাদক বলা হয়? পজিটিভ। হা বোধক পজিটিভ। কে বলা হয়? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ও অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো 2 প্রকার। কোন সেন্টেন্সটা? অ্যাসার্টিভ। হুম। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো 2 প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হা বোধক, একটা না বোধক। একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো হা বোধক। হা বোধককে বলা হবে অ্যাফার্মেটিভ। কি বলা হবে? অ্যাফার্মেটিভ। আর না বোধককে বলা হবে নেগেটিভ। না বোধক কি বলা হবে? নেগেটিভ। নেগেটিভ। মনে অ্যাসার্টিভ থাকবে তো? সেন্টেন্স দুই দুই প্রকার, একটা হচ্ছে হা বাদক, একটা হচ্ছে না বাদক, এই দুটাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হা বোধককে বলা হবে অ্যাফার্মেটিভ, না বোধককে বলা হবে নেগেটিভ। ও, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। জি। জি স্যার। আচ্ছা, তাহলে যেমন আমরা কি শিখছিলাম? ওয়াজ শিখছিলাম না? ওয়াজ কিছুক্ষণ থেকে আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। জি আই স্যার। ওয়াজ নট স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম না। জি স্যার। জি স্যার। তো এখানে কি আছে দেখেন, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আই ওয়াজ এ ড্রাইভার, আমি একজন চালক ছিলাম। আই ওয়াজ এ কাইন্ড, আমি দয়ালু ছিলাম। আই ওয়াজ এ ব্রেভ, আমি একজন সাহস ছিলাম। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ ফার্মার, আমি একজন কৃষক ছিলাম। আই ওয়াজ এ হাউস ওয়াইফ, আমি একজন গৃহিণী ছিলাম। আই ওয়াজ হনেস্ট, আমি একজন সৎ ছিলাম। আই ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস, আমি একজন পরিশ্রমী ছিলাম। যে বলে আমার ভাই, আমি বললেন মাই ফ্রেন্ড দ্বারা, বলে মাই ফ্রেন্ড তো আমার বন্ধু না। জি স্যার। এর পরিবর্তে মাই ফ্রেন্ড দ্বারা বললেন, থেকে কি হয়ে দেবে? যে জায়গার মধ্যে আমি আছে সে জায়গার মধ্যে হয়ে দেবে আমার বন্ধু। হম, আমার বন্ধু হয়ে যাবে শুধুমাত্র মায়ের তাহলে ব্যবহার করার জন্য। এই মায়ের সাথে কিন্তু ওয়াজ হয়। তাহলে আপনি বলেন তো, মাই মায়ের সাথে ফ্রেন্ড। ওয়াজ ব্যবহার করতে হবে না? ও, হ্যাঁ, মাই মাই ফ্রেন্ড। ফ্রেন্ড মাই ফ্রেন্ড এ মাই ফ্রেন্ড ওয়াজ এ মাই ফ্রেন্ড ওয়াজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট। মাই ফ্রেন্ড ওয়াজ এ ব্রেভ। মাই ফ্রেন্ড মাই মাই ফ্রেন্ড ওয়াজ এ ওয়াজ এ ডক্টর, ফার্মার। ফার্মার। অর্থ সহকারে একটু বলার চেষ্টা করি। অর্থ সহকারে। হ্যাঁ, একটু মাই অর্থ ফ্রেন্ড সহকারে। মাই ফ্রেন্ড ওয়াজ এ স্টুডেন্ট। আমার বন্ধু একজন স্টুডেন্ট, ছাত্র। মাই ছাত্র ফ্রেন্ড ছিল, ছাত্র ছিল। ছিল। ও অতীতকে বোঝাবে। জি স্যার, ওয়াজ ব্যবহার থাকতে অতীত। হ্যাঁ, আচ্ছা স্যার, অতীতকে বোঝাবে কখন? যখন ওয়াজ ওয়ার বাক্য হবে। থাকবে ওয়াজ এবং ওয়ার থাকলে অতীতকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, অতীতকে বোঝাবে।
জি স্যার। মাই ফ্রেন্ড ওয়াজ এ স্টুডেন্ট। আমার ফ্রেন্ড আমার বন্ধু একজন স্টুডেন্ট ছিল। মাই ফ্রেন্ড ওয়াজ এ ব্রেভ। আমার বন্ধু একজন ব্রেভ। স্যার ব্রেভ মানে কি? সাহসী ড্রাইভার। সাহসী। আমার বন্ধু একজন সাহসী ছিল। হ্যাঁ, মাই ফ্রেন্ড ওয়াজ এ ফার্মার। আমার বন্ধু একজন কৃষক ফার্মার ছিল। কৃষক ছিল। মাই ফ্রেন্ড ওয়াজ এ ইন ইন্ডাস নাকি স্যার ওটা কি? ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস। মাই ফ্রেন্ড পরিশ্রমী। একজন পরিশ্রমী ঠিক আছে? ছিল। আমার বন্ধু একজন আর হনেস্ট মানে সৎ। তো মাই ফ্রেন্ড ওয়াজ এ হনেস্ট। অনেস্ট মানে সৎ। জি স্যার। আমার বন্ধু একজন সৎ ছিল। জি। মাই ফ্রেন্ড ওয়াজ এ হনেস্ট। মাই আমার বন্ধু একজন ফ্রেন্ড ওয়াজ এ হনেস্ট। আমার বন্ধু একজন সৎ। সৎ ছিল। সৎ সৎ ছিল। আপনি বলতেছেন আরে আমার বন্ধু সৎ আসলো আজকে, সে টাকা পয়সার লোভে খারাপ হয়ে গেছে। মাই ফ্রেন্ড ওয়াজ এ হনেস্ট। আমার বন্ধু একজন সৎ মানুষ ছিল, ওয়াজ হনেস্ট ম্যান, তাই না? জি স্যার। আপনি যদি বলেন আমি একজন শিশু ছিলাম, শিশু ইংরেজি কি? চাইল্ড। আই ওয়াজ এ চাইল্ড। আই ওয়াজ এ স্টুডেন্ট। চাইল্ড। আই ওয়াজ এ বেবি। আমি একজন শিশু ছিলাম। আই আমি ওয়াজ এ এক সময় চাইল্ড। আমি আমি একটি শিশু ছিলাম নাকি? আমি একজন শিশু ছিলাম। আমি একজন শিশু ছিলাম। হুম। জি স্যার। তারপরে দেখেন এখানে হ্যাভ। তারপরে এখানে হ্যাভ মানে আছে। হ্যাভ মানে কি? হ্যাভ মানে কি? আছে। আছে বোঝাবে। আপনার আপনার মালিকানা দিন, আপনি কোন একটা জিনিসের সম্পদের মালিক আছে। আই আই হ্যাভ এ আই হ্যাভ এ স্টুডেন্ট। আমার একজন শিক্ষার্থী আছে। সত্যি আছে। হুম। তো জি এখানে স্যার। স্টুডেন্টের পরিবর্তন ব্যবহার করেন আই হ্যাভ এ। আই হ্যাভ এ টিচার। আমার আমার একজন। একজন শিক্ষক আছে। হ্যাঁ। আই হ্যাভ এ ফার্মার। আমার একজন কৃষক আছে। আই হ্যাভ এ হাউস ওয়াইফ। আমার একজন গৃহিণী আছে। আই গুড, হ্যাভ ভেরি এ গুড। অনেস্ট। আমার একজন সৎ সৎ। স্যার এটা কি হবে? যদি বলেন সৎ, আই হ্যাভ এ হনেস্ট ফ্রেন্ড। আমার একজন সৎ বন্ধু আছে। আই হ্যাভ এ হনেস্ট আছে। ম্যান। আমার একজন সৎ মানুষ আছে। ঠিক আছে স্যার। স্যার ক্লাস কি এখানে সমাপ্ত করবেন নাকি? না না, কি করেন? হুম। না, ক্লাস করেন। ঠিক আছে স্যার। তারপর আই আই হ্যাভ এ টিচার। আমার একজন শিক্ষক আছে। আই হ্যাভ এ ফার্মার। আমার একজন কৃষক আছে। আই হ্যাভ এ হাউস ওয়াইফ। আমার একজন গৃহিণী আছে। আই হ্যাভ এ হনেস্ট আই আই হ্যাভ এ অনে অনেস্ট আই হ্যাভ এ হনেস্ট। অনেস্ট ফ্রেন্ড নাকি? হ্যাঁ, ফ্রেন্ড। আমার একজন সৎ বন্ধু আছে। আমার যদি একজন বলেন সৎ বন্ধু আছে। যদি বলেন আমার একজন সৎ বাবা আছে, তা আই হ্যাভ এ হনেস্ট ফাদার। জি স্যার। আই হ্যাভ এ যদি বলেন অনেস্ট। হ্যাঁ, আমার একজন সৎ শিক্ষক আছে, আই হ্যাভ এ হনেস্ট টিচার। আমার একজন সৎ ছাত্র আছে, আই হ্যাভ এ হনেস্ট স্টুডেন্ট। আমার একজন সৎ মা আছে, আই হ্যাভ এ হনেস্ট মাদার। আমার একজন সৎ বন্ধু আছে, আই হ্যাভ এ হনেস্ট ফ্রেন্ড। আমার একজন সৎ বোন আছে, আই হ্যাভ এ হনেস্ট সিস্টার। অনেক সেন্টেন্স সিস্টার। হয় না? জি স্যার। হুম। তারপরে আই হ্যাভ এ আই হ্যাভ এ এখানে ইন্ডাস্ট্রিয়াস নাকি? ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস। আমার একজন আই হ্যাভ এ ইন্ডাস্ট্রিয়াস স্যার ম্যান। এটা কি? ম্যান। আই হ্যাভ এ ইন্ডাস্ট্রিয়াস ম্যান। আমার একজন পরিশ্রমী মানুষ আছে নাকি এরকম? হুম হুম, মানুষ আছে। মানুষ আছে। আই হ্যাভ এ আই হ্যাভ এ কি ডেভেলপমেন্ট ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপ ডেভেলপিং নাকি? ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রি। একটা ডেভেলপিং উন্নতশীল দেশ। কান্ট্রি। আমার একটা একটি উন্নতশীল দেশ আছে। আছে। আমার একটি উন্নতশীল দেশ আছে। আই হ্যাভ এ
difficult ডিফিকাল্ট ডিফিকাল্ট test টেক্স test আমার আমার একটি কঠিন কাজ আছে কাজ আছে। আছে আই হ্যাভ এ আই হ্যাভ এ ডক্টর, আমার একজন ডক্টর আছে। আই হ্যাভ এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র আছে। আই হ্যাভ এ ড্রাইভ, আমার একজন চালক আছে। ড্রাইভার ড্রাইভার, ও আই হ্যাভ এ ড্রাইভার, আমার একজন চালক আছে। আই হ্যাভ এ কাইন্ড, আমার একজন কাইন্ড ম্যান। আই হ্যাভ এ কাইন্ড ম্যান, আমার একজন দয়ালু মানুষ মানুষ আছে। আই হ্যাভ এ ব্রেভ, আমার একজন আই হ্যাভ এ ব্রেভ ম্যান, আমার একজন সাহসী আই হ্যাভ এ ব্রেভ ফ্রেন্ড, আমার একজন সাহসী বন্ধু আছে। আই হ্যাভ এ ইনো ইনোভার ইনোভারটিভ ইনোভারটিভ প্ল্যান্স ইনোভারটিভ লেন্স, আমার আমার উদ্ভাবনী আমার উদ্ভাবনী পরিকল্পনা আছে। আছে। আমার একটু এখন দেখেন, উদ্ভাবনী পরিকল্পনা আছে। জি স্যার। এখন আমি বলি, বলেন আমার একটা গাড়ি আছে। আমার একটা গাড়ি আছে। গাড়ি ইংরেজি কি? কার। ও ও কার, জি স্যার। আই তো কি হ্যাভ হয়? এ আই কার। হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আমার আছে। গাড়ি আছে, আমি ফোন দিলাম আপনাকে, এই আপনি কি আজকে ক্লাস করবেন না? আপনি বললেন হ্যাভ এর জায়গায় ওয়াজ ওয়াজ ব্যবহার করলে, হ্যাজ ব্যবহার করলে তো হবে। হ্যাঁ, হ্যাজ ব্যবহার করতে হবে। হি সি এটার ক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট দেখা দিচ্ছিলাম না, দেখেন তো। হি সি এটার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? হ্যাজ ব্যবহার করতে হবে তৃতীয় জি পুরুষবাচকের স্যার। ক্ষেত্রে। মানে হি এখান থেকে ধরে হ্যাজ হবে, এখান থেকে ধরে ও হ্যাজ হবে। এখান থেকে ধরে হ্যাজ হবে, এখান থেকে ধরে সবারই হ্যাজ হবে। তাহলে কি হয়, আমি আপনাকে ফোন দিলাম, আপনি কি আজকে ক্লাস করবেন না? আপনি বললেন স্যার আমার একটা সমস্যা আছে। তা আমার একটা ও, সমস্যা আছে, ইংরেজি কি? সমস্যা হচ্ছে প্রবলেম। প্রবলেম। তাহলে আমার একটা সমস্যা আছে, আই হ্যাভ এ। আই হ্যাভ এ প্রবলেমস, আমার একটি সমস্যা আছে। হ্যাঁ, আমার একটা সমস্যা আছে। আমার একটা কলম আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম রয়েছে। আমার একটা ল্যাপটপ আছে। আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ভেরি গুড। ল্যাপটপ রয়েছে। আমার একটা কম্পিউটার আছে। আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। আমার একটা বাড়ি আছে। আই হ্যাভ এ হাউস, আমার একটি আমার একটা আমার বাড়ি একটা রয়েছে। আমার একটা এই দেশ আছে। আই হ্যাভ এ কান্ট্রি, আমার একটি ভেরি দেশ গুড, আছে। আমার একটা গ্রাম আছে। আই হ্যাভ এ ভিলেজ, আমার একটি গ্রাম আছে। মাশা, ভেরি গুড, অ্যামেজিং, অনেক সুন্দর। দেখেন তো, আপনি একটা জিনিস এখানে এখানে একটা জিনিস ফলো করেন। হ্যাঁ, আপনি আয় দ্বারা বলছেন, আমি একটু 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 ভালো করে বুঝাই। হ্যাঁ, আমি বইটা কিভাবে লিখছি, কেন বাংলাদেশে আমার বইটা এত, ইনশাল্লাহ আমি বিশেষ করে কেন স্যার, এত স্যার আমার জনপ্রিয় সমস্যাটা হচ্ছে, সমস্যাটা বলি একটু, বলবো? হ্যাঁ বলেন। বলতেছি যে স্যার, কখনোই হ্যাভটা ব্যবহার করতে হবে, কখন হ্যাজ, এটাই হচ্ছে সমস্যা। আপনি এই চারটা ভালো করে মুখস্থ করেন, এই চারটা। কোন চারটা? ও এই চারটা, মানে আয় হ্যাঁ, থাকলে আয় থাকলে আয়ের পর এম বসবে, এটা এরকম ভাবে। হুম, এই চারটা ভালো করে মুখস্থ করেন আপনি। স্যার কিভাবে মুখস্থ করবো, মানে আয় থাকলে এম হবে নাকি? হ্যাঁ, আই থাকলে এম হবে, আই থাকলে এম হবে, আই থাকলে এব হবে, আই হ্যাভ থাকলে হ্যাভ বিন হবে। ও, আয় থাকলে আবার হ্যাভ হবে, আয় থাকলে হ্যাভ বিন হবে, আয় থাকলে ওয়াজ ওয়াজ হবে, এরকম। যখন যখন ওয়াজ এর সময় ওয়াজ হবে, যখন অতীতে ছিল, যখন অতীতে অতীতে ছিল থাকলে ওয়াজ এর সময় ওয়াজ হবে। আর যখন বর্তমানে কোনো কিছু আছে, এম ইজার হবে। যখন আপনার নিজের কিছু আছে, তখন হ্যাভ হ্যাজ স্যার হবে। অতীতে থাকলে ওয়াজ বা ওয়ার দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে হবে নাকি? না, হবে না, কিন্তু আয়ের ক্ষেত্রে ওয়াজ হবে। আয়ের ক্ষেত্রে, হ্যাঁ, দেখে ও লিখে দিয়ে দিচ্ছি। আয়ের ক্ষেত্রে ওয়াজ হবে। হ্যাঁ, আর উই উই ইউ উই দ্যাট দেয়ার এর ক্ষেত্রে হবে আর, হ্যাভ, হ্যাভ বিন, ওয়ার, এগুলো হবে। হ্যাঁ, জি স্যার। দেখা যাচ্ছে হি সি ইট, এর ক্ষেত্রে কি হবে? হ্যাজ হবে না,
জি স্যার, হি শি ইট, হিজ, কেন তাহলে বলেন হি, হি, বলেন হি, বলেন মাই ফাদার, হ্যাঁ মাই মাই ফাদার ফাদার, হ্যাভ নাকি হ্যাজ? মাই ফাদার হ্যাভ হবে, এটা বুঝিনি হ্যাজ স্যার, একটু হ্যাজ বলবেন? হ্যাজ হবে। আরেকটু বুঝলাম তো এটা, মাই আরেকটু। দেখেন যদি যদি হি থাকে, সি থাকে, ইট থাকে, এগুলো জি তৃতীয় স্যার, পুরুষবাচক এক বচন বলা হয়। এগুলোর পরে সবসময় হ্যাজ হয়। হ্যাজ হয়। জি। আর ইসও হয় নাকি? ইসও দেওয়া আছে ইজ, এখানে তাহলে। এম ইজার সময় ইজ হবে। যখন আমরা এখানে এখানে আছে এম ইজার সময় ইজ হবে। ও, অ্যামিজের সময়। আচ্ছা ঠিক আছে স্যার, একটু স্ক্রল করেন, ওখানে যান আবার। এখানে তাহলে এখানে ওয়াজ, যে, এখানে ওয়াজ হি, এর সময় ওয়াজ এর সময় ওয়াজ হবে, দেখেন ওয়াজ আছে না? জি স্যার, ওয়াজের সময়, হ্যাভ হ্যাজ এর সময় হ্যাজ হবে। হ্যাভ এর সময় হ্যাজ হবে। হ্যাজ, এখানে হ্যাজ আছে হ্যাভ, না? হ্যাজ আছে না? জি স্যার। হুম। আপনি এটা আর একটু এইভাবে মুখস্থ করতে পারেন, আমি দেখাই। কিভাবে দেখা? আপনি এখানে কয়েকটা জব দেন, জব হলে আপনি মুখস্থ হয়ে যাব। আপনি দেখা, আমি দেখাচ্ছি। স্যার বইয়ের ফিস পাওয়া যাবে না? বই তো দুইটা, দুইটা বই 500 টাকা। ও, বই কি পিডিএফ ভাবে দিবেন নাকি না না, বই আমি দিবেন? কুরিয়ার সার্ভিসে পাঠাবো, কুরিয়ার সার্ভিসে। ও, আচ্ছা তাহলে দেখেন, পাঠায় দেন, লাগবে আবার, বলে দেখলাম বই। বইটার মধ্যে আপনি যদি হাতে পান মানে কি বলবেন, বইটা বলবেন এটা বই না অন্য কিছু। দেখেন এক্ষেত্রে আপনি এইভাবে আচ্ছা, পড়বেন, দেখেন বলবেন আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং আমি যাচ্ছি, উই আর গোয়িং, উই আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, দে আর গোয়িং, হি ইজ গোয়িং, শি ইজ গোয়িং, ইট ইজ গোয়িং, মাই ব্রাদার ইজ গোয়িং, মাই ফ্রেন্ড ইজ গোয়িং। তো এখান থেকে আপনি যখন ইজ 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 যখন আপনি একবার প্র্যাকটিস হবে তখন এগুলো আপনার পরিবর্তন হবে না, এইভাবে আপনার আপনার মুখের সাথে মিশে যাবে। চর্চার চর্চার পরে এগুলো আপনি মিশে যাবে যে এটা কোনটার সাথে কি কি ব্যবহার হয়েছে। জি স্যার, বুঝতে, স্যার বুঝছেন তাহলে না? ওটা দিয়ে দিন, বইটা ব্যবস্থা করে দেন দেওয়ার। দেখছেন, দেখছেন এগুলো প্রত্যেকটা আছে। জি স্যার। বইটা আপনার অ্যাড্রেস দিয়েন। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেবনি। বুঝছেন? নাম আর কি দেওয়া লাগবে? আমি তো কুরিয়ার সার্ভিসে কোনোদিন পাঠাইনি স্যার, না না, আপনি পাইনি। আপনার এলাকায় কুরিয়ার সার্ভিস কোনো মানে আছে না আশেপাশে? কুরিয়ার সার্ভিস আছে স্যার এখানে, সেখান থেকে শেরপুর 10 টাকা ভাড়া নেবে, 15 টাকা ভাড়া নেবে এরকম। ও, তাহলে আপনি স্ট্রিট ফাস্ট আছে? জি স্যার, স্ট্রিট প্লাজা আছে, এখানে আসে, এখানে আছে। স্ট্রিট স্ট্রিট প্লাজা ফাস্ট সাইডে আছে।